হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কাবেরী কর্নার থেকে বলছি। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিও। আজকে আমি বানাবো কুমড়ানি। তো দেখো, মিষ্টি কুমড়টা আগে আমি টুকরো করে নেব। প্রচুর বড় পারছি না, তো আমাদের ওই পিসিরে দিয়া কাটাচ্ছি। এখন আমি মিষ্টি কুমড়টা কেটে দিয়েছে আমাকে, এখন আমি পাতলা পাতলা করে কেটে নেব। তো এইভাবে আমি এখন পাতলা করে ছোট ছোট করে কেটে নেব। আর যত পাতলা হয় কুমড়ানি খেতে বেশি সুন্দর হয়, আর ভাজাটাও খুব সুন্দর হয়। আর দেখো, আমি কিন্তু একদম পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি এটাতে অল্প লবণ আর হলুদ গুঁড়ো মেখে রাখবো। তাহলে কি হবে, ভাজা করার পর ভিতরটা খুব সুন্দর সেদ্ধ হবে আর খেতেও ভালো হবে। এইভাবে রেখে দেবো মেখে আমি। এরপর আমি এখানে নিয়ে নেব চাউলের গুঁড়ো। এটা নিয়েছি আমি চাউলের গুঁড়ো। এরপর দিয়ে দেব এখানে অল্প বেসন, হলুদ, দিয়ে দেব আন্দাজ মতো লবণ, হলুদ, কালো জিরে দিয়ে আমি ব্যাটারটা জল দিয়ে বানিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর এই ব্যাটারটা বেশি পাতলাও হতে হবে না আর গাঢ়ও হবে না। বেশি গাঢ় দিলে কুমড়ানিগুলো খেতে সুন্দর হবে না। তাই একদম আন্দাজ মতো জল দেব। দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা কালো জিরে। আর কালো জিরেটা দিলে মুখে যখন পড়বে না, খেতে ভালো লাগে। এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সাদা তেল। তেলটা কিছুক্ষণ গরম হতে দেব। তো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি কুমড়ানিগুলো এইভাবে বেসনে ডুবিয়ে ডুবিয়ে কড়াইতে দিয়ে দেব। কুমড়ানিগুলো বানাতে গেলে ব্যাটারটা একদম পাতলা করে নিতে হয়, বেশি গাঢ় হলে খেতে সুন্দর হয় না। তাই ঝাঁকড়ি দিয়ে দিয়ে আমি বেসনগুলো রেখে দিয়ে তারপর তেলে দিয়েছি। আর কুমড়োগুলো বেশি বড় বড় হয়ে গেছে, পিসগুলো আরও ছোটো হতে লাগছিল। ছোটো হলে বেশি সুন্দর হয় ভাজাটা। আর কোনো ব্যাপার না, খেতে তো একই লাগবে, বড় হোক আর ছোটো হোক। মিষ্টি কুমড়ো এইভাবে ভাজা করলে কম নিরামিষের দিনে মুগ ডালের সাথে কিন্তু খেতে খুব সুন্দর হয়। তো আমি এবার কুমড়ানিগুলো এইভাবে উল্টাপাল্টা করে দেব। আর বেশি টাইম লাগে না, ঝটপট হয়ে যায় এইভাবে কুমড়ানি ভাজা করলে। আর অনেকে মিষ্টি কুমড়োটা খেতে চায় না, পেট গরম হয়ে যায়। আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর এই ভাজাগুলো আমার হয়ে গেছে। ঠিক এইভাবে আমি বাকিগুলো ভাজা করে তুলে নেব। আর এইভাবে মিষ্টি কুমড়ের ভাজা বা কুমড়ানি কারা কারা খেতে পছন্দ করো কমেন্ট করে বলবে। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু আমাদের ঘরে অনেকে খেতে চায় না মিষ্টি কুমড়। এইভাবে আমি উপিট করে উল্টে দেব। আর এই কুমড়ানি শুধু শুধুও খেতে পারো বন্ধুরা। শুধু যে ডাল ভাতের সঙ্গে খাবো এটা কোনো কথা না। এইভাবে ভাজা করে শুধু শুধু খেতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এখন এই ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি এগুলোও তুলে নেব। তো আমার সব কুমড়ানিগুলো ভাজা হয়ে গেছে। আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এইভাবে কুমড়ানি রান্না করে ভাজা করে ঝটপট হয়ে যায়। মুগ ডালের সাথে নিরামিষের দিনে খেতে খুব সুন্দর হয়। আর তোমরাও খেয়ে দেখবে, এতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল। কালিজিরাটা দিয়েছি, এর জন্য বেশি সুন্দর হয়েছিল খেতে। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আর যদি কোনো নতুন বন্ধু হতে চাও, আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে দেবে, আমি তোমাদের ব্যাক করে বন্ধ করে নেব। আর আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করলাম। বেশি বড় হয়নি, ছোটো মোটো ভিডিও, কুমড়ানির ভিডিও। আজকের জন্য এখানেই টাটা।